কখনো কি এমন হয়েছে আপনি কোথাও বসে আছেন, কারো সাথে কথা বলছেন বা কোনো নতুন জায়গায় গিয়েছেন। হঠাৎ আপনার মনে হলো এই মুহূর্ত তো আমি আগে দেখেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আপনি জানেন এটা অসম্ভব। কারণ এই ঘটনা, এই জায়গা, এই কথোপকথন সবই আপনার জীবনে প্রথমবার ঘটছে। তবুও মনে হচ্ছে এটা যেন আগে কোথাও ঘটেছিল। এই অদ্ভুত অনুভূতিকেই বলা হয় দেজা-ভু। ফরাসি ভাষায় দেজা-ভু শব্দের অর্থ অলরেডি সিন বা আগেই দেখা। বিশ্বের প্রায় ৬০-৭০% মানুষ জীবনে অন্তত একবার হলেও দেজা-ভু অনুভব করেছে। কিন্তু প্রশ্ন হলো কেন হয় দেজা-ভু? এটা কি শুধু মস্তিষ্কের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? বিজ্ঞানীদের মতে দেজা-ভু হতে পারে আমাদের মস্তিষ্কের একটি ছোট গ্লিচ। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত নতুন তথ্য সংগ্রহ করে এবং সেটাকে স্মৃতিতে সংরক্ষণ করে। কিন্তু কখনো কখনো মস্তিষ্ক ভুল করে নতুন তথ্যকে পুরনো স্মৃতি হিসেবে চিহ্নিত করে। ফলে আপনি যখন কোনো নতুন দৃশ্য দেখেন তখন মনে হয় এটা তো আমি আগে দেখেছি, যদিও বাস্তবে সেটা কখনোই ঘটেনি। আরেকটি তত্ত্ব হলো ব্রেন প্রসেসিং ডিলে। আমাদের মস্তিষ্কের দুইটি অংশ একই তথ্য প্রসেস করে। যদি কোনো কারণে তথ্য দুটি অংশে সামান্য দেরিতে পৌঁছায়, তাহলে মস্তিষ্ক মনে করে একটি অংশ আগেই এই তথ্য দেখেছে, আর তখনই তৈরি হয় সেই অদ্ভুত অনুভূতি, দেজা-ভু। আরেকটি রহস্যময় তত্ত্ব হলো ড্রিম থিওরি। অনেক সময় আমরা স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখি যা আমরা পরে ভুলে যাই। কিন্তু বাস্তবে যদি আমরা সেই স্বপ্নের সাথে মিল থাকা কোনো দৃশ্য দেখি, তখন আমাদের মনে হয় এই মুহূর্তটা তো যেন আগে দেখেছি। কারণ আমাদের মস্তিষ্ক সেই স্বপ্নের অস্পষ্ট স্মৃতি মনে করার চেষ্টা করে। কিছু মানুষ বিশ্বাস করেন দেজা-ভু এর পেছনে থাকতে পারে প্যারালাল ইউনিভার্স বা অল্টারনেটিভ টাইমলাইন। মানে হয়তো কোনো এক সমান্তরাল মহাবিশ্বে এই ঘটনাটাও সত্যিই ঘটেছে। আর কোনো অজানা কারণে আমাদের মস্তিষ্ক সেই মুহূর্তের ঝলক অনুভব করে। অবশ্যই এটা এখনও শুধু একটি হাইপোথিসিস, কিন্তু ধারণাটি সত্যিই কৌতূহল জাগায়। দেজা-ভু সাধারণত বেশি হয় তরুণ বয়সে, যখন আপনি ক্লান্ত থাকেন অথবা যখন আপনার মস্তিষ্ক অতিরিক্ত তথ্য প্রসেস করে। এমনকি বিজ্ঞানীরা দেখেছেন মস্তিষ্কের টেম্পোরাল লোব অংশের সাথে দেজা-ভু এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাহলে দেজা-ভু আসলে কি? একটি সাধারণ মস্তিষ্কের ভুল, নাকি আমাদের স্মৃতি, স্বপ্ন আর বাস্তবতার সাথে একটি রহস্যময় সংযোগ? আজও বিজ্ঞানীরা দেজা-ভু এর পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। আর হয়তো এই কারণেই দেজা-ভু আজও মানুষের কাছে একটি রহস্যই রয়ে গেছে। তাহলে বলুন তো, আপনার কি কখনো দেজা-ভু হয়েছে? কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা। আর এমন আরও রহস্যময় বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।